আসসালামু আলাইকুম। তো দিনটি শুরু করছি 10ই আগস্ট 2026। তো এই 10ই আগস্ট হচ্ছে আমাদের কাছে খুবই স্পেশাল একটা দিন। কারণ এই দিনে আমাদের আফফান বাবা আমাদের জীবনে এসেছিল। দেখতে দেখতে তার 5টা বছর সম্পূর্ণ হয়ে গেল। তো আমরা প্রতি বছরই চেষ্টা করি নিজেরা ঘরোয়াভাবে কিছু একটা করতে এই দিনটায়। ফার্স্ট বার্থডে এবং সেকেন্ড বার্থডেতে তো আফফান তেমন কিছু বুঝতো না, কিন্তু থার্ড বার্থডে থেকে সে সব কিছু বোঝা শুরু করেছে বার্থডে কী। কারণ তারা যেহেতু মোবাইল দেখে, তারা বুঝে যে বার্থডে জিনিসটা খুব স্পেশাল। তো এখন সে বলতে পারে যে আমি এমনিতেও তাকে জিজ্ঞাসা করি যে তোমার জন্য কী কালার বেলুন আনবো, কী কালার কেক আনবো। তো সে তার চয়েস জানায়। তো এবার সে বলেছে যে মাম্মি ব্ল্যাক কালার সব কিছু আনবে। তো এই তো আমরা কালো কালার বেলুন দিয়ে এবার সাজাবো ভেবেছি। তো সেই অনুযায়ী আমরা সব কিছু কালো কালার আগেই কিনে রেখেছিলাম। তো এখন আমরা ডেকোরেশন করে নিব। আমরা ভাই বোনরা সবাই মিলে হচ্ছে ডেকোরেশন জন্য রেডি করছিলাম, বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছি। আর এই তো আমাদের বার্থডে বয়, সেও আমাদের অনেক হেল্প করেছে, সেও বেলুন ফোলানোর চেষ্টা করছে। তো এই তো ব্ল্যাক কালার সব, আর এই যে পার্পল কালার কয়েকটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আফরিনের জন্মদিনে কয়েকটা বেলুন রয়ে গিয়েছিল সেইগুলো। তো আমরা নিজেরা ডেকোরেশন করে নিই প্রতিবার, তো এবারও করছিলাম। ওরকমভাবে না করলেও মোটামুটি করে চেষ্টা করেছি আফফানকে খুশি করার জন্য। তো এই তো হ্যাপি বার্থডে এগুলো সব ফুলিয়ে নিয়েছি। এখন সুন্দর করে ডেকোরেশন করে নিব। আফফানের প্রথম বার্থডে এবং দ্বিতীয় বার্থডেতে যেরকম অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছিলাম, ওইভাবে এখন আর করা হয় না। তাও চেষ্টা করি যতটুকু পারি আমরা। আর এখানেই তো আফরিন চলে এসেছে, সে হচ্ছে ঘুমাচ্ছিল যখন আমরা ডেকোরেশন করছিলাম। তো এখন সে ডেকোরেশনের মাঝখানে উঠে গিয়েছে। এই তো আমাদের সিম্পলভাবে ডেকোরেশন, আমার ভাই অনেক সাহায্য করছিল ডেকোরেশনের পিছনে। তো মোটামুটি আমরা কোনোরকম সাজিয়ে নিয়েছি আফফান যাতে হ্যাপি হয়। জানি তেমন একটা ভালো হয় নাই, তাও আফফান তো আর এত কিছু বুঝে না, আফফান এতেই অনেক খুশি। তো এই তো আমার বার্থডে বয় রেডি হয়ে গেছে, সে একটা হোয়াইট কালার পাঞ্জাবি পরে নিয়েছে। আর যেহেতু তার এবার 5 বছর হয়েছে, সে উপলক্ষে তার জন্য একটা 5 বেলুন এটা এনেছি। এই তো এখন হচ্ছে তার কতগুলো ফটোশ্যুট করে নিচ্ছিলাম। সে তো এখন আর স্থিরভাবে দাঁড়ায়ই না, তার সুন্দর মতো কোনো ছবি তোলা যায় না, তাও কষ্ট করে আমি যে কয়টা ছবি তুলি। আর এই তো আমার আফরিনও রেডি হয়ে গেছে, 2 ভাই বোন তো রেডি হয়ে গেছে, তাদের কয়েকটা ফটো তুলে নিচ্ছিলাম। এগুলোই হচ্ছে মেমোরি হয়ে থাকবে, বড় হলে সময়গুলো তো চলে যাবে। অলরেডি আফফানের 5 বছর দেখতে দেখতে চলে গিয়েছে, মনে হলো তো সেই দিনই তো আফফান হয়েছে, কিন্তু এখন আফফান 5 বছর হয়ে গিয়েছে। তো এখন আমরা আফফানের এই ছোটোবেলার ভিডিওগুলো দেখলে মনে হয় যে কত সময় পার হয়ে গেছে। তো এই যে এখন ভিডিও ছবিগুলো তুলে নিচ্ছি, এগুলো একসময় মেমোরি হয়ে থাকবে। আমি তো সবার ছবি ভিডিও তুলতেই ব্যস্ত। তো এগুলো করতে করতে আমারই তেমন আফফান আফরিনের সাথে ভালো ছবি তোলা হয় না। আমি ওদের মেমোরি রাখতে যেয়ে আমার তেমন কখনো রেডিও হয় না। মাঝে মাঝে রেডি হই, মাঝে মাঝে রেডি হই না। তো আজকেও সব করতে করতে রেডি হওয়া হয়নি, যেহেতু ওর বাবা আজকে বাসায় ছিল না, তার অফিস ছিল। তো সব কিছু একা সামলাতে হয়েছে। আমার মা রান্নাবান্নায় সাহায্য করেছে, তাও বাচ্চাদের তো খাওয়া দাওয়া, ওদের রেডি করানো, এই তো কী যে বিরক্তি করে, তার মধ্যে বারবার ছবি তোলানো। তা বাসার সবাই আমাকে সব সময় আমার এই ইচ্ছাগুলোতে হচ্ছে হেল্প করে, ইচ্ছাগুলোকে পূরণ করার চেষ্টা করে। আমার খুব ভালো লাগে এই যে আমার ছেলে মেয়েদের স্পেশাল দিনগুলো স্পেশালভাবে পালন করতে। তো এই তো আমি ছেলে মেয়ের ছবি তুলে নিচ্ছিলাম। আর এই তো আফফান অলরেডি ফ্রিজ থেকে কেক নিয়ে এসেছে কাটার জন্য। যে বললাম যে একটু পরে আনো, আগে ছবি তুলে নিই, তার আর ধৈর্যই কুলাচ্ছে না। তো দেখতেই পাচ্ছেন যে সে কী পরিমাণ ছটফট করছে। তো এইগুলো হচ্ছে মেমোরি হয়েই থাকবে। এই তো এখন সে তাদের দাদা ভাইয়ের সাথে ছবি তুলে নিচ্ছিল 2 জন। অনবরত নড়াচড়া লেগেই থাকছে, তার মধ্যে আমি যে কটা ছবি তুলেছি ওইগুলো আমি ছবির ভিডিওর লাস্টে অ্যাড করে দিব। তো তারা খুবই খুশি, আমার বাচ্চাদের এই খুশিগুলো দেখলে আমার খুব ভালো লাগে। তারা হচ্ছে বার্থডে জিনিসটা খুব বেশি এনজয় করে, বলে যে মাম্মি আমার বার্থডে কবে আসবে, আমার বার্থডেতে কী দিবে। তারপর বাবার বার্থডে, মায়ের বার্থডে, মানে ফ্যামিলির প্রতি মানুষের বার্থডে কবে আসবে সবসময় জিজ্ঞাসা করতে থাকে। তো অবশেষে আফফানের বার্থডে চলে আসলো। আফফান প্রায় 4-5 মাস ধরে বলছে যে আমার বার্থডে কবে আসবে, বার্থডে কবে আসবে। সবার বার্থডে হয়ে যাচ্ছিলো, এক এক করে ওর বার্থডে আসছিল না দেখে ওর মন খারাপ, বলে আমার বার্থডে কি হবে না। অবশেষে ওর বার্থডেও চলে আসলো।
এই তো সবার সাথে ছবি তুলে নিচ্ছে। একটু আগে আমার খালু, বড় খালুর সাথে ছবি তুলে নিল। এখন আমার শাশুড়ি মায়ের সাথে ছবি তুলে নিচ্ছে তারা। তাদের সবার আমি ছবি তুলে দিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। আর আফফান এখানে একটু অ্যাংরি হয়ে গেছে। তার বার্থডের দিনগুলোতে তার এমনিতেই হচ্ছে গিয়ে মাথা একটু গরম থাকে, তো একটু দুষ্টামি করছিল দেখে একটু বকা দিয়েছি, এই জন্য তার হচ্ছে এখন মুড অফ হয়ে গিয়েছে। তো ওই তো মোটামুটি ছবি তুলে নিচ্ছিলাম। আর কেক তো ফ্রিজ থেকে নিয়ে আসছে। কেকও তাকে জিজ্ঞাসা করছিলাম আফফান কী কালার কেক আনবো, সে আমাকে বলে দিয়েছে যে ব্ল্যাক কালার আনবে, চকলেট কেক। তো সে অনুযায়ী ওদের জন্য ব্ল্যাক কালারই কেক নিয়েছি। আর হচ্ছে কেক এবার 2টা এনেছি। আফফান বলছিল যে আমার জন্য এবার 2টা কেক আনবা, তো 2টা কেক নিয়ে এসেছি। এখানে হচ্ছে সবাই ছবি তুলে দিচ্ছি। আর এই তো এখন আমরা কেক কাটার প্রস্তুতি নিব। এখন অবশেষে তাদের ইচ্ছা পূরণ হবে। তারা কেক কাটার জন্য পুরো অস্থির হয়ে যায়। মানে কেক আমার কাছে মনে হয় যে কেক কাটলেই তো বার্থডে শেষ হয়ে গেল। কেক কাটার আগেই মনে হচ্ছে যে সকল আনন্দ সব কিছু। কেক কাটলে মনে হয় যে এই তো জন্মদিন শেষ। এই তো কেক বের করে নিচ্ছি। এই তো 2টা কেক অর্ডার করেছিলাম। এইগুলো আমাকে আফফান চয়েস করে দিয়েছে, যেহেতু আমি অনলাইন অর্ডার করেছি। তাকে দেখিয়েছিলাম আফফান এগুলো করবো, সে বলেছে যে করো। এই তো একটা কেক আফফানের জন্য সুন্দর করে একটা নোট লিখেছি। আর একটা এই আফফান টার্নস 5, যেহেতু তার 5 বছর হয়ে গেল। তো কেক মানে হচ্ছে কাটারও সময় দিবেন, এত অস্থির হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমার ভাই ভাবি ওদের সাথে ছবি তুলে নিচ্ছে। তারা ছবি তোলা রেখে কেকের দিকেই তাকিয়ে আছে যে কেক কখন কাটবে। আফফান হচ্ছে কেক কাটার প্রতি ইন্টারেস্ট, অত একটা খেতে পছন্দ করে না। কিন্তু আফরিন আবার কেক খেতে খুবই বেশি পছন্দ করে। তো এই তো তাদের ছবি তুলে দিচ্ছিলাম। ভিডিও এডিট করার সময় মনে হলো যে আমার আফফানের আব্বুর, আফফান আফরিনেরই কোনো ফ্যামিলি ফটো তোলা হলো না। সবার ভিডিও ছবি তুলতে যেয়ে আমি নিজেই ভিডিও ছবি করতে হচ্ছে ভুলে যাই। মাথায় এত প্রেশার থাকে সব কিছু মিলিয়ে। তো এখন হচ্ছে কেক কাটার প্রস্তুতি চলছে। আফফান অলরেডি হচ্ছে ছুরি নিয়ে বসে আছে কাটার জন্য। সে কেকের মধ্যে অলরেডি হাত দিয়ে চকলেট উঠিয়ে খাওয়া শুরু করে দিচ্ছিল। এই তো এখন হচ্ছে আমরা মোমবাতিগুলো জ্বালিয়ে নিব। কেক কাটার আগ মুহূর্তেই মনে হয় যে সব এক্সাইটেডমেন্ট, সব হ্যাপি থাকে যে কত আগে থেকে প্ল্যান করে রাখি করব করব করব। তো দিনটা আসে, সাজাই, কেক কাটা হলেই মনে হয় যে বার্থডেটা চলে গেল, এরকম লাগে। তো এই তো এখন হচ্ছে আমি আর কথা বলবো না, বাকি ভিডিওগুলা কেক কাটা পর্যন্ত, খাওয়ানো পর্যন্ত এভাবেই থাকবে। এরপরে হচ্ছে আমি আবার সাউন্ড দিব। এতটুকু ভয়েস রেডি রাখলাম, আপনারা দেখতে থাকুন। আর আফফান আফরিন যখন বড় হবে তারাও তখন এই ভিডিওগুলো দেখবে, তারা কীরকম ছিল, আমরা কি কি করেছি। আরেকটা কেক কাটার ছিল না। এই তো কেক কাটা শেষ, এখন সবাই এক এক করে খাইয়ে দিচ্ছে। কেক খাওয়ার পর্ব চলছে। তো অনেক কথাই বললাম। এই ভিডিওগুলো আমার করার মেইন কারণ হচ্ছে আমার ছেলে মেয়েগুলো বড় হলে দেখবে তাদের বাবা মা তাদের জন্য কি করেছে, আর আমরাও দেখতে পারবো যে আমার ছেলে মেয়েগুলো কেমন ছিল। তো এই দিনটা আমরা খুবই বেশি এনজয় করেছি সবাই মিলে, মানে বার্থডেটা অনেক ভালো গিয়েছে। এইটা এখন আমি কেক কেটে সবাইকে খেতে দিব। যে আফফান তো চকলেট, যতগুলো চকলেট ছিল সব উঠিয়ে খেয়ে ফেলছে। আমার কাছে মনে হয় যে এই ভিডিওগুলি একসময় স্মৃতি হয়ে থাকবে আমাদের কাছে। আমরা কে কোথায় থাকি বলতে পারি না, কিন্তু এগুলো দেখলে আমাদের আবার পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে যাবে। এই তো আফফান আফরিনও কেক খেয়ে নিচ্ছে। আমার ছেলে মেয়েগুলো চোখের সামনে বড় হয়ে যাচ্ছে, তারাও বড় হয়ে দেখবে যে তারা কি কি করেছে, বাবা মা তাদের জন্য কি কি করেছে।
তো এখন আর কি আমরা কেক খেয়ে সবাই খাওয়া দাওয়া করে নিব সবাই মিলে। তো আপনারা আমার আফান আফরিনের জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে এবং ভালো মানুষ হতে পারে। আর হচ্ছে এই যে আমরা সবাই একটু করে ভিডিও রাখছিলাম যারা যারা ছিলাম, এগুলোই তো একসময় সব কিছু মেমোরি হয়ে থাকবে। এই মানুষগুলো কে কোথায় থাকবে বলা যায় না, কিন্তু এই ভিডিওগুলো ছবিগুলো যদি থাকে আমরা আবার এগুলো দেখে স্মৃতিচারণ করতে পারবো। তো এখন আর আমি সাউন্ড দিব না, লাস্টে আমি হচ্ছে সব ছবিগুলো অ্যাড করে দিব, আপনারা দেখতে থাকেন। আর বড় হলে আমার আফান আফরিনও দেখবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর আমার আফান আফরিনের জন্য অনেক বেশি দোয়া করবেন। Amazing, I'm learning to hold on and let go. My angel, my sweet one, I remember when you were so young, a rainbow in these gray days. Darling, you deserve a perfect birthday. The day is here. Wake up, child. Maybe we'll make pancakes. It's been a while. I hear your song and your little feet running down the stairs now to greet me. Oh, how I love to see your smile. My angel, my sweet one, I remember when you fit in my palm. Oh, rainbow in these gray days. Darling, you deserve a perfect birthday. The day is yours. Spread your wings. We could start a family band or climb a tree or stay at home. My favorite thing. We'll cuddle close, a pillow fort and movies. Like every year, you and me. My angel, my sweet one, I remember when you fit in my palm. A rainbow in these gray days. Darling, you deserve a perfect birthday. And you're growing, my sweet thing. Amazing, I'm learning to hold on and let go. My angel, my sweet one, I remember when you were so young, a rainbow in these gray days. Darling, you deserve a perfect birthday. Darling, you deserve a happy birthday.